গাইস তোমরাও কি বুঝছো জিরো ভিউজ প্রবলেমে তোমাদের ভিডিওতে কি ভিউজ আসছে না? সো এই ভিডিওটা তোমাদেরই জন্য। সো তোমাদের ইউটিউব চ্যানেলে কেন জিরো ভিউজ প্রবলেম হচ্ছে, কেন তোমাদের ভিউজ বেশি যাচ্ছে না, বা গেলেও সেটা 100 200 300 400-তে থেমে যাচ্ছে, সো এই বিষয় নিয়ে টোটালি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি এর আগে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করেছি, দাঁড় করিয়েছি, সেটা আলাদা বিষয়, কিন্তু সেই ভিডিওগুলোতে আমি শিখেছি যে কি করে এই ভিডিওসে ভিউজ প্রবলেমগুলো ঠিক করা যায় এবং কেন এটা হয়। তো প্রথমে আমরা আলোচনা করব কেন হয়, তারপরে আমরা আলোচনা করব কি করে এই চ্যানেল থেকে ভিউজটা আমরা জেনারেট করতে পারবো এবং কিভাবে এটাকে বুস্ট করতে পারবো। তো চলো শুরু করার আগে তোমরা দেখছো বুকমার্ক টেক চ্যানেল এবং আমি অভিষেক। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট উইথ মি। সো এই জিরো ভিউ প্রবলেম থেকে যে আমাদের বাঁচতে হবে তার আগে আমাদের জানতে হবে যে জিরো ভিউজ প্রবলেমটা কেন হচ্ছে। তো জিরো ভিউজ প্রবলেম কিন্তু অনেকগুলো কারণের জন্য হয়ে থাকে, তবে মাস্ট যে কারণটা আমার মনে হয় সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে তোমাদের একটা মোবাইল ফোনে অনেকগুলি জিমেল অ্যাকাউন্ট তোমরা খুলছো এবং তা দিয়ে কিন্তু চ্যানেল ক্রিয়েট করছো এবং তোমাদের যে মেন চ্যানেলটা রয়েছে যেখানে তোমরা ইউটিউবে কাজ করে যাচ্ছে অনেক দিন থেকে, সেখানে কিন্তু তোমরা লাইক করছো, কমেন্ট করছো এবং সাবস্ক্রাইব করছো, যার ফলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝে যাচ্ছে তোমার যে এই চ্যানেলগুলো তুমি ক্রিয়েট করেছো এবং এখানে কিন্তু তোমরা সেই চ্যানেলটিকে কিন্তু তোমরা কি করছো না, সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো। এর জন্য কিন্তু সেই চ্যানেলটার মধ্যে ভিউজ বেশি জেনারেট হচ্ছে না, ইউটিউব বেশি মানুষের কাছে ভিউজ পাঠাচ্ছে না এবং কিন্তু যেটা মূল ব্যাপার হয়ে গেছে যে ইউটিউব এটাকে চেক করে নিয়েছে এবং কিন্তু ভিউজটা বেশিরভাগ জেনারেট করছে না, তোমাদের ভালো কন্টেন্টেও কিন্তু ভিউজ জেনারেট হচ্ছে না। নেক্সট যেটা কারণ আছে, তোমরা কিন্তু একটা ভুল বিশাল করে থাকো যে তোমাদের নতুন নতুন যখন তোমরা চ্যানেল ক্রিয়েট করো তখন কিন্তু তোমাদের চ্যানেলটাকে তোমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্কটাকে কিন্তু বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, কিন্তু এই জিনিসটা কিন্তু একেবারেই করাটি উচিত নয়, কারণ ইউটিউব এটা দেখতে পারে যে চ্যানেলটা থেকে রিয়েল কোনো কন্টেন্টের কোনো দাম নেই, তুমি চ্যানেলটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করেছো, তার জন্য কিন্তু তোমার ভিউজ আসছে এবং তার জন্যই কিন্তু তুমি যে অল্প কিছু ভিউজ পাচ্ছ। এটা ইউটিউব যখন বুঝতে পারে যায় তখন ইউটিউব কিন্তু আর এটাকে সামনের দিকে এগোয় না, অর্থাৎ যেটা ব্যাপার হয়েছে যে ইউটিউব এই ভিডিওটাকে বেশি মানুষের কাছে পৌঁছায় না, এর ফলে ভিউজ কিন্তু তোমাদের 100-200-র পরে আটকে যাচ্ছে। এবং তোমরা এটা যদি মনে করো তোমরা অ্যানালিটিক্সে যায়ও দেখো, তাহলে কিন্তু তোমরা সেখানে এক্সটার্নাল ভিউজ বলে একটা অপশন পাবে, সেই এক্সটার্নাল ভিউজের মধ্যে কিন্তু তোমরা এক্সটার্নাল ভিউজটা বেশি দেখতে পারবে। তখন এক্সটার্নাল ভিউজটা তোমার বেশি হয়ে যায়, তখন কিন্তু ব্রাউজ ফিচারে ভিউজ আসে না বা ইউটিউব কিন্তু এটাকে বেশিরভাগ ছড়াতে চায় না, তো তোমাদের কিন্তু ভিউজ নিচে হতে পারে। 3 নম্বর যেটা ব্যাপার থাকে, তোমরা টোটালভাবে বা ঠিকভাবে এসইও করছো না। এসইও না করার ফলে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা তোমরা ঠিকমতো করছো না, যার ফলে কিন্তু ইউটিউব বুঝতে পারছে না যে এই ভিডিওটা কাদের জন্য বা এই ভিডিওটা আমি কাকে পাঠাবো, এই কারণেও কিন্তু ভিউজ আমাদের কম আসছে। সো কীভাবে টোটাল মানে ঠিকভাবে প্রপারভাবে এসইও করতে হয় সব তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো গাইজ এটাও রয়েছে একটা মেন কারণ। তো এরপরে আমি তোমাদেরকে বোঝাবো এসইও সব বিষয় তোমাদেরকে এই ভিডিওতে আস্তে আস্তে তোমরা জানতে পারবে, তবে বেশি টাইম ওয়েস্ট না করে। এছাড়াও অনেকগুলো কারণ হয়ে থাকে যার জন্য কিন্তু তোমাদের জিরো ভিউজ আসছে এবং অনেক ধরনের কারণ কিন্তু দায়ী হয়ে থাকে তোমাদের জিরো ভিউজ আসার ক্ষেত্রে। তো বেশিক্ষণ কেন আসছে তা নিয়ে, কেন আসছে না তা নিয়ে বেশিক্ষণ আলোচনা না করে কিভাবে আমরা ভিউজ বেশি আনতে পারবো সেই বিষয়টা আলোচনা করতে হবে। তো গাইজ প্রথমত যেটা ভিউজ থেকে বেশি আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এখন যে বিষয়টা ট্রেন্ডিং চলছে সেই বিষয় নিয়ে তোমরা যদি কিছু ভিডিওস বানাও তাহলে কিন্তু তোমাদের ভিউজটা বাড়তে পারে। বা এখন সবচেয়ে ট্রেন্ডিং যেটা চলছে এআই কন্টেন্টের মাধ্যমে ভিডিও বানানো। তো এআই কন্টেন্ট কিন্তু আমরা দেখছি নতুন নতুন চ্যানেল যারা বিল্ড করছে এআই কন্টেন্টে কিন্তু ভালো রকম ভিউজ পাচ্ছে। তো এই ধরনের আরও অনেকগুলো চ্যানেল রয়েছে যেগুলো কিন্তু ইউনিক কিছু করছে এবং ইউনিক কিছু করার সাথে সাথে কিন্তু ভিউজ জেনারেট করছে, তোমাদের সেগুলো থেকে শিখতে হবে। তো কী করে আমরা এগুলি দেখবো, কী করে জানবো, কী করে এগুলো থেকে ভিডিও বানাবো, সব কিন্তু এই চ্যানেলে তোমরা বিস্তারিতভাবে একে একে ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো আরেকটা বিষয় আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইও কে কিন্তু ভালো মতো তোমাদের জানতে শিখতে হবে। কোন সময় কীভাবে ট্যাগস ইউজ করবো, কোন ট্যাগসগুলো কীভাবে দেবো, কীভাবে থাম্বনেল ইউজ করবো, কী করে কিন্তু সঠিক ভিডিওতে সঠিক ট্যাগ লাগাবো, কী করে ডেসক্রিপশন বক্স লিখবো, লিঙ্ক অ্যাডস করবো, সেগুলো শিখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন টাইমে তোমার ভিডিওটা বুস্ট করবে সেটা কিন্তু তোমাদের জানতে হবে, অর্থাৎ টাইমিংটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো চিন্তার কোনো বিষয় নেই, এই চ্যানেলের মাধ্যমে আমরা সবকিছু বিস্তারিতভাবে একে একে জানবো। তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। সো গাইস এর পরবর্তী যেটা মেন বিষয় হয়ে যাচ্ছে আজকের প্রবলেমে জিরো ভিউজটাকে কি করে আমরা সলভ করতে পারবো। তো এই কাজগুলো তুমি যদি সঠিকভাবে করো তাহলে কিন্তু জিরো ভিউজ প্রবলেমটা অনেকটাই ঠিক হয়ে যাবে। অর্থাৎ মেনলি এটা তোমাদের করতে হবে ট্রেন্ডিং টপিকটা তোমাদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ ট্রেন্ডিং টপিকে তোমরা কিভাবে ভিডিও বানাবে, কি করে ট্রেন্ডিং টপিকটাকে বুঝতে পারবে এটা ট্রেন্ডিং চলছে, সব আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। তবে আজকের জন্য এইটুকুই বলছি যে ট্রেন্ডিং টপিকগুলো তোমাদের ধরে ভিডিও বানাতে হবে।
এবং আরেকটা জিনিস, এটা করাই যাবে না, ভিডিওকে কোথাও শেয়ার করা যাবে না, ইউটিউবেই শেয়ার করতে হবে। ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে হবে তোমার ভিডিওটা কাজের ভিডিও, তোমার ভিডিও দিয়ে অনেক মানুষের বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে, বিভিন্ন মানুষের এন্টারটেনমেন্ট হবে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কিন্তু বাড়বে। এবং তোমাদের কতক্ষণ ওয়েট করতে হবে। এবং আরেকটা বিষয় রয়েছে ভিডিওসে ভিউ ডিক্রিজ করার। তোমরা কিন্তু একটা ভিডিও পাবলিশ করার পর যখন তোমরা দেখছো যে তোমাদের চ্যানেলে ভিউ আসে না, তোমরা কিন্তু সেই ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছ। এটা কিন্তু করাটা একেবারেই উচিত নয়। যখন তোমরা কন্টেন্ট ক্রিয়েট করবে, ইউটিউবে পোস্ট করে দেবে, তারপর তোমাদের ডিলিট করা কিন্তু ঠিক নয়। কারণ ডিলিট করলে কিন্তু এই সেখানকার যেইটুকুই রিল টাইম হোক বা যা হয়ে থাক সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, এবং ইউটিউব মনে করে যে তোমরা সঠিকভাবে ভিডিও করছো না। আর জিরো ভিউজ হওয়ার আরেকটা প্রবলেম রয়েছে, সেটাও বলছি, এটাও তোমাদের করা যাবে না। ভিডিও আপলোড করতে হবে খুব বুঝে শুনে, একবারে সব ঠিকঠাক মতো করে ভিডিওটাকে আপলোড করে দিতে হবে। এবং আরেকটা যে বিষয় তোমাদের করা যাবে না, ভিডিওটিকে ডিলিট করা যাবে না। আরেকটা যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে কোনো রকম কাজে কিছু দেখানো যাবে না, তাহলে কিন্তু অ্যালগরিদম বুঝতে পেরে যাবে এবং অ্যালগরিদম কিন্তু সেটাকে কোথাও পৌঁছাবে না বা ছাড়বে না বা অন্য কাউকে দেবে না। তো এই কাজগুলো তুমি যদি ঠিক মতো করো, তোমার ভিডিওসে কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ ট্যাগস ইউজ করা। ট্যাগস ইউজ করার পরের ভিডিওতে তোমাদের দেখাবো ট্রেন্ডিং ট্যাগস আমরা কি করে খুঁজবো এবং ট্রেন্ডিং ট্যাগস আমরা কি করে ইউজ করব এই ভিডিওদের মাধ্যমে। সো গাইস, তোমরাও কিন্তু পরবর্তী ভিডিওতে দেখতে পারবে যে ট্রেন্ডিং ট্যাগস আমরা কি করে ইউজ করব এবং ট্রেন্ডিং ট্যাগসকে ভিডিওর মধ্যে লাগিয়ে আমরা ভিউজ কি করে জেনারেট করতে পারি, অবশ্যই কিন্তু সেটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। সো গাইস, এর পরবর্তীতে আরেকটা কথা যেটা এই ট্যাগসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা ভিডিওর ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, যে কারো চ্যানেলের মাধ্যমে যারা ট্যাগস ইউজ করেছে সেই ধরনের ট্যাগস কি কপি করলে ভিউজ বাড়ে। সো গাইস, অবভিয়াসলি তোমরা যদি কারো ভিডিওর মধ্যে কোনো ট্রেন্ডিং ট্যাগস দেখতে পারো, সেগুলো যদি তোমরা কপি করে লাগাও, তাহলে কিন্তু তোমাদের ভিউজ বাড়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো এই কাজগুলো করলে কিন্তু তোমাদের ভিউজ 0 থেকে বেড়ে যাবে, অনেকটা হাই হয়ে যাবে, এবং এই ভিডিওটা কিন্তু তার জন্য একটা অনেকভাবে হেল্প করছে তোমাদেরকে। সো এই ভিডিওটার মধ্যে তোমাদের আমি যেটা বললাম সেই বিষয়গুলো তোমরা খুব ভালো মতো ফলো করো এবং সেই বিষয়গুলো যদি ধ্যান দাও, তাহলে কিন্তু হতে পারে। এবং কিভাবে এই কাজগুলো করবে নেক্সট ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা করবো, একে একে সব নিয়ে আলোচনা করবো। তোমাদের কিন্তু থাকতে হবে চ্যানেলের সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাতে। এবং কেমন লাগলো ভিডিওটা, একটু যদি তোমাদের জন্য ইনফরমেশন বা ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু একটা কমেন্ট করে দিতে হবে যে ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে কিনা। সো কমেন্ট করতে হবে, লাইক করতে হবে ভিডিওটা কেমন লাগলো। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অনেকটা দেখতে হবে যে তোমরা এই ভুলগুলি করছো কিনা। যদি এই ভুলগুলো করে থাকো, তো এই ভুলের জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু ডাউন যাচ্ছে, রিচ আপ হচ্ছে না, এবং কিভাবে কিন্তু এটাকে বাড়াতে পারবে সেটাও বুঝতে পারছো না। তো ট্রেন্ডিং টপিক আমরা কি করে খুঁজবো নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখবো, যে এখন ইউটিউবে যেটা ট্রেন্ডিং চলছে সেই ট্রেন্ডিং টপিকটা আমরা কি করে খুঁজে বের করবো এবং কিভাবে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করবো, এবং এর পরবর্তী ভিডিওগুলো আমরা দেখতে পারবো যে অ্যানালিটিক্সটা আমরা কি করে দেখতে পারবো। সো গাইস, নেক্সট ভিডিওতে তোমাদের সব আমরা দেখতে পারবো কি করে বিষয় সব কি হচ্ছে। তো এই ভিডিওতে যেগুলো বললাম সেই ভুলগুলো যদি তুমি করে থাকো, তো সেই ভুলগুলো আজকেই শুধরে নাও, কারণ এই তুমি শুধরে নিলে কিন্তু পরবর্তী ভিডিও থেকে কিন্তু সঠিকভাবে এটাকে গ্রো করতে পারবে। আর যদি তুমি এই ভিডিওতেই বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে, তো গাও তোমাদের চ্যানেলের ভিডিও সেই ভিডিওগুলো তো এই কাজগুলো ঠিকভাবে করে আসো, এবং অবশ্যই কিন্তু সঠিকভাবে চ্যানেলটাকে ক্রিয়েট করাটা খুব দরকার ভিউজ বুস্ট করার জন্য। সো গাইজ, আজকের ভিডিওতে এতটুকুই। আজকের ফার্স্ট ভিডিও টেক চ্যানেলে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে দিও। পরবর্তী ভিডিওগুলো প্রচুর পরিমাণে ইনফরমেটিভ হতে চলেছে তোমাদেরই জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে দেয়ার অ্যান্ড স্টে টুইন।